হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা গত পর্বে যে ক্যারেক্টারটি তৈরি করেছিলাম সেটা একটু ফাস্টের উপর ইমোশন করে দিয়েছিলাম। সেখান থেকে আমরা অনেকেই কমেন্ট করেছে যে সেই ভিডিওটি আমরা স্লোভাবে দেখতে চাই। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটা কার্টুন বা আমরা একটা হিউম্যান ক্যারেক্টার তৈরি করব এবং হিউম্যান ক্যারেক্টারটি বেসিক ভাবে তৈরি করব খুব তাড়াতাড়ি, খুব সহজে, এবং এই বিষয়টি খুবই সহজভাবে বোঝার জন্য আমি সবগুলো বিষয় আপনাদের জানিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়ান প্রেস করে আমরা সামনাসামনি চলে আসলাম, দেন শিফট এ প্রেস করে ম্যাশ থেকে আমরা একটা প্লেন নেব। এটাকে আমরা ট্যাবে ক্লিক করে এডিট মেনুতে চলে যাই, দেন আমরা এ প্রেস করে সবগুলো ভার্টেক্সকে সিলেক্ট করব। এখানে কিন্তু ভার্টেক্স সিলেক্ট আছে দেখতে পাচ্ছ, তো সবগুলো ভার্টেক্স গুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমরা এম প্রেস করব, এম প্রেস করে অ্যাড সেন্টার করে দেব। অ্যাড সেন্টার করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের সবগুলো ভার্টেক্স এখানে সেন্টারে চলে আসছে। তো এখন এটাকে আমরা ই প্রেস করব, ই প্রেস করে এক্সট্রুড করব যেটা বরাবর উপরের দিকে এক্সট্রুড করে নিলাম। করার পর এখানে আমরা কিন্তু এটাকে এক্সট্রুড করে নিচ্ছি যেটা বরাবর, এটাকে আবার এক্সট্রুড করব ই প্রেস করে এক্স অক্ষ বরাবর। এখন এক্স অক্ষ বরাবর এক্সট্রুড হয়ে গেছে। এক্স অক্ষ বরাবর এক্সট্রুড হওয়ার পর আমরা এটাকে মিরর ইউজ করব। মিরর ইউজ করার জন্য আমাদের এখানে মডিফায়ার প্রপার্টিসে চলে যেতে হবে, দেন এখান থেকে অ্যাড মডিফায়ারে ক্লিক করে এখান থেকে আমরা মিরর মডিফায়ারটা ইউজ করব। মিরর মডিফায়ার ইউজ করার পর আবার আরেকটা মডিফায়ার ইউজ করব, সেটা হলো স্কিন। এরপর আরো একটা মডিফায়ার ইউজ করব, সেটা হলো সাবডিভাইডেড সারফেস, এটা ইউজ করব। এরপর এই সাবডিভাইডেড সারফেসের আমরা যে প্রপার্টিসটা আছে নিচে গেলে দেখতে পাবে যে সাব, এটা কিন্তু সাবডিভাইডেড সারফেস। এটাকে যদি আমরা বড় করি তাহলে এটা কিন্তু এই যে সাবডিভাইডেড চলে আসবে। তো এটাকে আমরা ছোটই করে দিই। তো এই সাবডিভাইডেড সারফেসের যে প্রপার্টিসটা আছে সেটাকে আমরা 1 থেকে 3 করব এবং এটাকেও আমরা 3 করব। 3 করে এন্টার হিট করে দেবো, দেন এটা কিন্তু স্মুথ হয়ে গেল দেখতে পাচ্ছ। এখন আমরা এটাকে এক্সট্রুড করব। এখন আমরা এটাকে ই প্রেস করে এক্সট্রুড করব। এক্সট্রুড করার পরে আমরা 3 প্রেস করে রাইটে চলে যাব, দেন আমরা জি প্রেস করে এটাকে একটু পেছনের দিকে ঘুরিয়ে দিব কারণ এটা হাত হবে। আবার ই প্রেস করে একটু এক্সট্রুড করব। তো এখন আমরা এটাকে সিলেক্ট করে ই প্রেস করে এক্স অক্ষ বরাবর এটাকে আমরা এক্সট্রুড করব, দেন আবার নিচের দিকে এক্সট্রুড করতে হবে, আবার ই প্রেস করে এটাকে নিচের দিকে নামিয়ে দিব। এটা কিন্তু দুটি পায়ের মতো হয়ে গেছে। এখন আমরা এইগুলোকে মডিফাই করব। মডিফাই করার জন্য আমাদের অবশ্যই এখান থেকে এক্সরে মোডে চলে যেতে হবে। এক্সরে মোডে যাওয়ার পর এখান থেকে আমরা এজ গুলোকে সিলেক্ট করব। এজ সিলেক্ট রেখে এই এজটাকে আমরা ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে সাবডিভাইডেড করে দেব এই মাঝখানে। আবার এটাকে সিলেক্ট করব, উপরেরটাকে আবার সাবডিভাইডেড করে দেব। মাউসের রাইট বাটন ক্লিক করে সাবডিভাইডেড অপশনটি চলে আসবে। আবার এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সাবডিভাইডেড করে দেব। এখানে কিন্তু আমাদের 4টি ভাগে ভাগ হয়ে গেছে অলরেডি। তো এখন আবার আমাদের ভার্টেক্স সিলেক্ট করতে হবে। ভার্টেক্স সিলেক্ট করে এখন এটাকে আমরা মডিফাই করব। মডিফাই করার জন্য আমরা দুইটা ভার্টেক্স একসাথে ধরলাম, কন্ট্রোল এ প্রেস করলাম, দেন এটাকে একটু মোটা করে দিলাম। এখন এইখানে আমরা এই যে মডিফাই গুলো করতেছি এগুলো কিন্তু আগেই ভালোভাবে দেখিয়ে দিয়েছি অলরেডি। করে এভাবে আমরা একটু মডিফাই করে নিজেদের মতো নিজেদের ইচ্ছে মতো বডিগুলো তৈরি করব। এরপর আমরা যে এই অংশটুকু আছে এই অংশটুকু সিলেক্ট করব, কন্ট্রোল এ প্রেস করে একটু মোটা করে দেব। এই অংশটুকু সিলেক্ট করব, কন্ট্রোল এ মোটা করব এবং জি প্রেস করে ভেতরের দিকে দিয়ে দেব একটু। এরপর আমাদের হাতটাকে কন্ট্রোল এ প্রেস করে একটু মোটা করব, জি প্রেস করে ভেতরের দিকে দিয়ে দেব। এগুলো কিন্তু আমাদের নিজেদের হাতের ব্যাপার, নিজেরা যেভাবে তৈরি করব সেরকমই কিন্তু এগুলো হবে। এটাকে কিন্তু আমরা চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পর জি প্রেস করে অবশ্যই চাপিয়ে দিলাম, দেন একটা মানুষের মতো শেপে কিন্তু অলরেডি এসে পড়েছে। এখন আমরা আরেকটু এটাকে চাপিয়ে দিব এন্ড এই দুটোকে ধরে আবার কন্ট্রোল এ প্রেস করে একটু বাড়িয়ে দেব। এটা একটু ভেতরে বেশি চলে আসছে, আমরা এটাকে বাইরে নিয়ে আসবো এবং এই দুটোকে একসাথে ধরবো, ধরে তারপর জি প্রেস করে এই দুটোকে ভিতরে দিয়ে দেব। দেন আবার এটাকে ধরবো, সেই দিক থেকে দেখা যাক, এইটাকে ধরবো,
এটাকে ধরে জি প্রেস করে ওয়াই অক্ষ বরাবর একটু সামনে নিয়ে আসবো, কারণ একটু বেশি বাঁকা হয়ে গেছিল। এন্ড আবার এই সবগুলোকে একসাথে ধরবো, ধরার পর জি প্রেস করে একটু ভেতরের দিকে নিয়ে নেবো। এবার সেখানে কিন্তু আমাদের যে মানুষের যে শেপটা সেটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এটাকে আমরা ভেতরের দিকে দিয়ে দিতে পারি, জি প্রেস করে একটু সমান করে ইচ্ছা মতো নিয়ে নিলাম। এখন পেটটাকে যদি একটু চাপানো দরকার প্রয়োজন পড়ে, তাহলে আমাদের পেটের যে ভার্টেক্সটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করে একটু হালকা করে ভিতরে দিকে ঢুকিয়ে দেব। এখন মোটামুটি এখানে একটা ফিট তৈরি হয়ে গেছে। এখন আমরা মাথা তৈরি করব। মাথা তৈরি করার জন্য এই ভার্টেক্সটাকে সিলেক্ট করতে হবে, দেন আমরা এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে উপরে উঠাবো, ই প্রেস করে এই যেটা অক্ষ বরাবর এক্সট্রুড করব উপরের দিকে। এটাকে আমরা এখানে রাখলাম, এটাকে আমি ঠিক করতেছি, এটা সমস্যা নেই। এখানে রেখে এরপর আমরা আর এটাকে ধরে আবার এক্সট্রুড করব। এখানে একটা ভাগ হয়ে গেল, আমরা এটাকে ধরে যেটা অক্ষ বরাবর এক্সট্রুড করলাম। এখন এইটুকুতে আমরা একটা এজটাকে আমরা একটা বিভক্ত করব, এর জন্য আমাদের এজ সিলেক্ট করতে হবে, দেন এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সাবডিভাইডেড করতে হবে। দেন আমরা এই ভার্টেক্সটাকে সিলেক্ট করব, ভার্টেক্সটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করে চাপিয়ে দেব। আবার যদি মনে হয় যে একটু নিচে নামিয়ে দেবো, জি প্রেস করে যেটা অক্ষ বরাবর নিচেও নামিয়ে দিতে পারবো। এইটাকে সিলেক্ট করে জি প্রেস করে নিচের দিকে নামিয়ে দেব। এখন আমরা যে গলা তৈরি করা ছিল সেখানে গলা তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই যে মাথাটা, এই মাথাটা একটু মডিফাই করতে হবে। এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ প্রেস করব, একটু মোটা করব। এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ প্রেস করে গোল আকৃতি করে দেব। এটাকে আবার সিলেক্ট করে চাপিয়ে দিব মাথাটা। হ্যাঁ, মোটামুটি মাথাটা চেপে গেছে অলরেডি। ভিউয়ার্স, মোটামুটি কিন্তু আমাদের হাত পা মাথা সব বডি সব তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে চোখ দেব। ভিউয়ার্স, আমাদের এখানে একটা পিভি স্কয়ার নিতে হবে চোখ বানানোর জন্য। আমরা একটা শিফট প্রেস করে এখান থেকে আমরা একটা পিভি স্কয়ার নেব। এখানে দেখতে পাচ্ছি পিভি স্কয়ার। তো পিভি স্কয়ারটাকে আমরা রাইট ক্লিক করে শেড স্মুথ করে দেব। শেড স্মুথ করে দেওয়ার পর এটাকে আমরা এস প্রেস করে ছোট করে নেব। ছোট করে এটাকে আমরা ঠিক জায়গা মতো বসাবো, অর্থাৎ চোখের যে জায়গাটা, সেই চোখের জায়গাটায় আমরা এটাকে বসাবো। ভিউয়ার্স, এটাকে মোটামুটি চোখের জায়গায় বসানো শেষ। এটাকে এখন আমরা চাপিয়ে দিব, অর্থাৎ চ্যাপটা করব। এস প্রেস করে আবার আমরা ওয়াই প্রেস করব, ওয়াই প্রেস করে এটাকে আমরা চ্যাপটা করে দিব। চ্যাপটা করে এটাকে জি প্রেস করে আবার একটু ভেতরে চাপিয়ে দিলাম। এখন আমরা এটাকে আরেকটা কপি করব, সেজন্য আমাদের শিফট ডি প্রেস করব। শিফট ডি প্রেস করে আবার স্কেল করব। স্কেল করে এটাকে আর একটু ছোট করব, এটাকে আমরা মনি হিসেবে ধরব। তারপর এটাকে আবার জি প্রেস করে ওয়াই অক্ষ বরাবর একটু বাইরে নিয়ে আসব। এটা কিন্তু আমাদের চোখের মনি যেটা সেটা হয়ে গেছে। এখন আমরা যদি ইচ্ছা করি যে এটাকে আমরা আরেকটু অন্যদিকে সরাবো, সেটা আমাদের দুটাকে সিলেক্ট করতে হবে, জি প্রেস করে এটাকে আমরা একটু সরাতে পারি। এভাবে আমরা কিন্তু এগুলোকে সরাতে পারি। এখন আমাদের যে কাজটি করার, এটাকে আমাদের কালার করে দিতে হবে। কালার দেওয়ার জন্য আমরা এটাকে আগে কালার দেব। এর জন্য আমাদের এই যে রাউন্ডের টিকেট আছে এটা গিয়ে আমাদের নিউ প্রেস করতে হবে। নিউ প্রেস করলে আমাদের এখানে আমাদের যে কালার প্যালেটটা, সেই কালার প্যালেটটা চলে আসবে। এখন আমরা এই কালারটিকে চেঞ্জ করে যে কোনো কালারই দিয়ে দিতে পারি। তার আগে আমাদের যে বিষয়টা সেটা আমাদের সিলেক্ট করে রাখতে হবে। এন্ড আমাদের যে এই ভিউ পোস্ট শেডিং মোড, সেই মোডে চলে যেতে হবে, তাহলে আমরা এই যে কালারটি সেটি দেখতে পারবো। তো চলুন আমি এই কালারটি দিয়ে দিই এখনকার মতো। এই কালারটি দিয়ে দিলাম এবং আমাদের যে চোখটা, সেই চোখটারও কালার আমরা দিয়ে দিব। এখান থেকে আমরা একদম সাদা কালারটা নিব। এই জায়গায় যে মনিটা সেটার কালার কালো করব, এন্ড এই যে আমাদের যে চোখের কালারটা সেটাকে আমরা সম্পূর্ণ সাদা করে দেব।
হ্যাঁ ভিউয়ার্স, এখন মোটামুটি ঠিক আছে। এখন এইটাকে যদি আমি চাই যে কপি করে এদিকে আনবো, সেক্ষেত্রে আমাদের এই দুইটাকে সিলেক্ট করতে হবে। শিফট চেপে রেখে দুটাকে সিলেক্ট করে শিফট ডি প্রেস করব এবং জি প্রেস করে এক্স অক্ষ বরাবর এদিকে নিয়ে আসবো। তাহলে কিন্তু আমাদের যে চোখটা সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এখন এটাকে একটু মডিফাই করে একটু ভিতরের দিকে বসাতে হবে। মোটামুটি আমাদের চোখ তৈরি করা হয়ে গেছে। মুখ দেওয়ার জন্য আমাদের যে বিষয়টি শিফটে প্রেস করব, মুখে আমরা একটা সার্কেল দিয়ে দিব। সার্কেলটাকে আমরা এখান থেকে অ্যাড সার্কেল এখানে ক্লিক করলে এটা প্রপার্টিসটা চলে আসবে, দেন এখানে 3 দিব এন্ড এখানে নাথিং থেকে আমরা করে দেব এনজিও। এখন এই যে আমাদের শেপটাকে আমরা যে মুখের একটা সাইজ আছে সেই সাইজে পরিণত করব। এর জন্য আমাদের ট্যাবে ক্লিক করে এডিট মেনুতে চলে যেতে হবে, দেন এখানে থেকে আমাদের যে পলিফিল টুলটা আছে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এটাকে আমরা এইদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসার পর এটাকে আমরা ছোট্ট একটা মুখের শেপ দেব। আমরা কিন্তু ভার্টেক্স সিলেক্ট রেখেছি, এই জায়গা থেকে পাচ্ছেন ভার্টেক্স সিলেক্ট রেখে আমরা পলিফিল টুলটাকে ধরে এই মুখের একটা শেপ দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে। এটাকে আমরা এখন এক্সট্রুড করব। এখানে ফেস সিলেক্ট রেখে আমরা এক্সট্রুড রিজিয়নে ক্লিক করে এটাকে আমরা এক্সট্রুড করব। এখন এটাকে এক্সট্রুড করার পর এটাকে অবশ্যই কালার দেওয়ার প্রয়োজন হবে। এর জন্য আমাদের এটাকে সিলেক্ট রেখে তারপর আমরা কালারে চলে যাব এন্ড আমাদের কালো কালারটা যেহেতু অলরেডি দিয়ে দিয়েছি, এর জন্য আমাদের এই জায়গায় ক্লিক করলে আমাদের এই যে কালারগুলো দিচ্ছি সবগুলো দেখা যাবে। এখন আমরা এটাকে কালো কালার দিয়ে দিলাম। এখন জি প্রেস করে এটাকে আমরা সঠিক জায়গা মতো বসাবো। তার আগে অবশ্যই এটাকে স্কেল করে নেব। এটাকে আমরা স্কেল করব। এখন স্কেল করে জি প্রেস করে এটাকে আমরা সঠিক জায়গা মতো আনবো এন্ড এটাকে অবশ্যই রোটেট করতে হবে, যা দেখা যাচ্ছে অবশ্যই রোটেট করতে হবে। আর প্রেস করে এইদিকে একটু রোটেট করতে হবে। এগুলো কিন্তু অবশ্যই রোটেট বা বড় ছোট সেগুলো আপনারা নিজেদের যে ফাইলটি তৈরি করবেন সেই ফাইলটি অনুসারে করবেন, কারণ আপনাদের ফাইল যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু রোটেট বা ওই যে জিনিসগুলো চোখ মুখ সেগুলো কিন্তু বড় লাগবে। ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে একটা মানুষের শেপ একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুব সহজে তৈরি করা হয়েছে। এটা কিন্তু একদম অ্যাডভান্স না, এটা একদম বেসিক লেভেলের একটা কাজ এবং আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এরকম করে এই ক্যারেক্টার তৈরি করার। ক্যারেক্টার এরকম তৈরি করে আমাদের যে গ্রুপটি আছে সেই গ্রুপটিতে অবশ্যই পোস্ট করে দিবেন এবং আমরা কিন্তু সেগুলো গ্রুপে যে সমস্যা থাকলে সেই সমস্যাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত চেক করি এবং আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনারা এই কাজগুলো করে গ্রুপে অবশ্যই পোস্ট দেওয়ার এবং সেগুলো দেখে কিন্তু আপনাদের যে ভুলগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমরা সবাই সেগুলো দেখতে পারি যে আপনারা কাজ করতেছেন। তো ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক করবেন এন্ড কমেন্ট করবেন। তাহলে আমরা আমাদের যে অনুপ্রেরণা আছে যে আপনারা শিখতেছেন আমরা বুঝতে পারতেছি সেগুলো আমরা বুঝতে পারবো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।